আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এক কৃষক ভাই সরিষা রোপণ করছে এবং সেই সরিষা কেমন হয়েছে বা সরিষা ক্ষেতে কেমন লাভ হবে বিস্তারিত আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আমাদের কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তিনি এই জমিতে সরিষা চাষ করেছেন এবং কেমন ফলন হবে এবং কেমন খরচ হয়েছে, লাভ কেমন হবে আমরা এখন সেই কৃষক ভাইয়ের মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? আপনি তো মনে আছে ঝড়ের ভিতরে কি সরিষা বুনিলেন নাকি? একটু থাকেরই জমি, কলার জমি ছিল তো এটা। হ্যাঁ, একটু কলার আবাদ হইতো। এই জমিগুলো খুব ঘাসের জমি ছিল। নাবি করে আবার সরিষা বুনলাম, তে আল্লাহর রহমতে ভালোই হয়েছে। মনে করলাম হবেই না, এখন তো দেখছি মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো সরিষা হয়েছে। তো এই জমিতে যে অবস্থা ছিল তাতে তো অন্য ফসল করলে মনে হয় হয়তো কি না, না, হইতো না, হইতো না। ভুট্টা বা অন্য কোনো ফসল না, হয়তো না, কোনো তাই না? খাতেই হইতো না। এই সরিষা বুঝিয়ে এমন হয়েছে, তাই আর আমি তো হবে আর কল্পনাও করতে পারিনি। তার মানে সরিষা যা হয়েছে তাতে আপনি খুব সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে খুব সন্তুষ্ট আমি। আশা করা যায় 1-2 মণ হতে পারে নাকি? তা তো হবেই, তো মনের ইনশাল্লাহ। বাইরে ইনশাল্লাহ। তাহলে আপনার জমিটুকু কতটুকু? 8 কাঠা জমির পরিমাণ। 8 কাঠা জমিতে 2 মণ সরিষা হইলে তো অনেক অনেক ভালোই। খরচা কম তো, এটাই খরচা কম। এখানে কত টাকা? আপনার তো এর আগে পেঁয়াজের ভিডিও করছিলাম, ওখানে তো আপনি তো ব্যাপক হারে লস। এটাই খরচা নেই তো তো এখানে যে সরিষা যে আবাদ করেছেন এটাতে কেমন খরচ হয়েছে আর কেমন লাভ হইতে পারে একটু আমাদের দর্শকদের জানান। মোটামুটি আজকে লিভার দিয়ে 3,500 টাকা বাড়ি পর্যন্ত পৌঁছাতে খরচ হবে। মানে 3,500 টাকায় বাসায় চলে যাবে? বাসায় চলে যাবে। ওখানে যে আর কত টাকার লিভার লাগতে পারে? ওখানে লিভার করে নিজেরাই করবে। তার মানে 3,500 টাকায় আপনার সরিষা হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে। আর নিজে হিসাব করলে তার কিছু থাকে না, তা কি তাকে নিজের লিভারের হিসাব করলে কিছু থাকে? তার মানে লাভটা থাকে না, কোনোরকম পিঠ বাঁচা মতো, তাই তো? হ্যাঁ, তারপরে যথেষ্ট পরিমাণ আল্লাহর রহমতে তাহলে এখানে সরিষা যদি 2 মণ ভালোই। সরিষা আল্লাহ দেয় তো বাজার এখন বর্তমানে দাম কত জানা আছে? এটা তো জানা নেই, তাতে তবে 3,000 টাকায় তো থাকতে পারে, তাই তো? 3,000। তার মানে 2 মণ সরিষার দাম হচ্ছে 6,000 টাকা, হুম, খরচ আপনার 3,500 টাকা। 3,500। তো এটা তো খুব একটা বেশি লাভ থাকবে না। লাভ না হলে তো লস নেই তো। ও, তাহলে লাভ না, পেঁয়াজি তো ব্যাপক হারে লস হয়েছে, তাই তো নাকি? এই ব্যাপক মানে ও কথা আর বলাই যাবে না। তো আমার এই সরিষাটা বুক যদি থেকে যায়, ওই কথা মনে উঠলে আমার এই বুক ফেটে সরিষার যায়। জমিতে পেঁয়াজ করলে মনে হয় আর হইতো না নাকি? এই যে ঘাসের ঘাস, এই আগাছার বৃদ্ধি, তাতে হয় নাকি? এই সরষা খাত বুলি হইয়াছে, তাছাড়া এই আগাছার যে বৃদ্ধি হয় তাতে অন্য ফসল হইতো না তো। তো আপনার কি আর ফসল আছে নাকি যেগুলো আমরা দর্শকদের দেখাতে পারি সামনে ভিডিওতে গুলোতে? আছে, রসুন আছে, সবকিছুই আছে, পানের বরজ আছে, রসুন আছে। রমজান উপলক্ষে কোনো স্পেশাল চাষ টাস করা হয়নি? এরপরে রমজান মাসে উঠবে না, কারোরই উঠবে না। তাহলে কাজ করেন, দর্শকরা তো দেখলো আপনার 2টা ভিডিও দেখছে, দর্শকদের মন্তব্য দর্শকরা জানাবে আপনার ভিডিও দেখে। এটা করলে আমাকে দেশের ঘাটতি পূরণ হবে। মানে সরিষা গুলা যদি করা যায় তাহলে দেখা যাচ্ছে যে বাইরে থেকে তেলের দিকে আমাদের আমদানি করা লাগবে না। না, কম আমদানি আমদানি এটাই তো হবে না যে আমদানি করা লাগবে, কিন্তু কম আমদানি করা লাগবে। ঘাটতি তো পূরণ অদাবধি হয়ে যাবে, প্রত্যেক চাষি যদি করে তাহলে অদাবধি ঘাটতি পূরণ হয়ে যাবে। মানে কিছুটা কম ঘাটতি লাগবে পূরণ হবে। আমদানি করতে, তাই তো? হ্যাঁ, তাতে তেলের দাম কমার সম্ভাবনা থাকবে। সম্ভাবনা আছে। সবাই করতে হবে উদ্যোগে। তারপরও শুনি যারা চাষি মহল তারা নিজেরাই নাকি সরিষার তেল খেতে চায় না, এটা সম্বন্ধে আপনার কিছু জানা আছে? এখন ওই ফ্রেশের মধ্যে চলে গিয়েছে, ফ্রেশের মধ্যে চলে গিয়েছে, চকচিকে তেল খাবে। এখন তো চকচকের ভিতরেই তো ভেজাল থাকার ভেজাল সম্ভাবনা থাকে তো, বেশি। এত পিওর, এত পিওর, এটা নির্ভেজাল। তার মানে আমাদের বাংলাদেশের মানুষের যেখানে কিনে খাওয়া। পরিষ্কার জিনিস দেখে সেটাতে বেশি আগ্রহ থাকে, তাই তো? হ্যাঁ, আমরা বাঙালি না, আমরা নিজে করে খাবো, এটা তো চাই না। তো দর্শকদের আমাদের উদ্দেশ্যে কিনা জিনিস ভালো লাগে বেশি। কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে তো কি বলবো, কৃষকরা যেন মনোযোগ দিয়ে ফসল ফলায়, তাতে লাভবান হয়। এইটাই তো চাষি বাঁচলে দেশ বাঁচবে।
আর আমরা সবগুলো উদ্যোগ নিই যে সব চাষ যেন দেশে আমরা সরবরাহ করে আমাদের। মানে কোনো কিছু ঘাটতি যেন না ঘাটতি পড়ে, যেন- বাইরে থেকে আমদানি নির্ভর যাতে আমাদের না হতে হয়। হ্যাঁ 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 এই যে। মানে আমাদের নিজের বাংলাদেশে যত জমি জায়গা আছে তাতে আমরা যদি সঠিকভাবে চাষাবাদ করি, সবাই পরিচর্যা করলে তাহলে এটা- ঘাটতি খুব কম থাকবে। সবাই একটা ব্যালেন্স নিয়ে যদি চাষ করি, যেমন দেখা যাচ্ছে যে বছরে করছে সব কৃষক একই চাষ করছে বা আর একটা চাষ করছেই না, এমন হইলে কিন্তু ঘাটতি পূরণ হবে না। না না মানে এক এক চাষির এক একটা চাষ করাটাই উত্তম, যাতে প্রত্যেকটা ফসলের ভিতরে এই যে একটা balance- এবছরে পেঁয়াজের বাজার, রসুনের বাজার, আলুর বাজার এমন হবে কেন? আমরা চাষি এই গত বছর দাম পাইছি, সবাই করে দিতে পারে, যে করে না সেও 2 বিঘে করেছে, করে এবারটা সব মাথায় হাত। তার মানে বোঝা যাচ্ছে সামনে বছরে দেখা যাচ্ছে অনেকে নিরাশ হয়ে সেই চাষগুলা ছেড়েও দিতে পারে। হ্যাঁ তখন কিন্তু আবার দেখা যাচ্ছে সেই চাষগুলা ছেড়ে দিলে সেগুলা কিন্তু আবার দেখা যাচ্ছে যে ঘাটতি পড়ে যেতে পারে। হ্যাঁ ওরকমই তো হবে। এখন চাষি বাড়ি খালি তো বাঁচবে না। চাষি বাড়ি খেয়ে খেয়ে চাষি বাড়ি খালি কি বাঁচবে? সব ধার দেনা করে করা হয়। ঋণ টিন কি নেওয়া হয়েছে নাকি? না ইনশাল্লাহ আল্লাহ রহমতে ঋণ করেনি, কিন্তু যারা ঋণ করেছে তাদের তো সমস্যা। আমরা না এই ঋণ অনেকে তো ঋণ করে দেওয়া চাষ করে, আপনি হয়তো ঋণ করেননি। না আল্লাহ রহমতে অল্প চাষ করে, ঋণ টিন করেনি, অল্প চাষ করে তো। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেন আমাদের এক কৃষক ভাইয়ের মুখ থেকে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে আমাদের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।